এদিকে অভিযোগ মাথানি সরে গেলেন ডিসি তারেক। কেন সরে গেলেন এই বিষয়ে বিস্তারিত জানাবো দর্শক বিন্দু আপনাদেরকে। আপনারা আমাদের সাথেই থাকুন। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাথা নিয়ে সরে গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি তারেক জুবের। তার জায়গায় ডিএমপি প্রসিকিউশন অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপ পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানকে স্থানান্তর করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব কিভাবে পালন করবে সে বিষয়টি এখন দেখার বিষয়। আরও জানাবো বৃহস্পতিবার ঢাকা মেট্রো পুলিশের কমিশনার মোহাম্মদ স্বাক্ষরিত শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক আদেশে এই তথ্যটি জানানো হয়। এই তথ্যটিতে বলা হয়েছে যে ডিএমপি প্রসিকিউশন বিভাগের পুলিশ কমিশনার তারেক জুবের ডিএমপি ক্রাইম বিভাগ এবং ডিএমপি প্রসিকিউশন অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপ পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানকে প্রসিকিউশনের বিভাগের দায়িত্ব দেওয়া হলো। আরও আগে দৈনিক যুগান্তর ঢাকার আদালতের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের বদলি বাণিজ্য বন্দির অবৈধ সুবিধা দেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশ করে যুগান্তর পত্রিকা। প্রসিকিউশন বিভাগ ওই কর্মকর্তার আদালতের জিআর সাধারণ নিবন্ধন শাখার নথি আটক বিচারপ্রাপ্তদের কাছ থেকে গোপনে টাকা আদায় ছাড়াও হাজতখানাতে বন্দি স্বাক্ষর এবং খাবারের সুযোগ দেওয়ার জন্য ঘুষ নিতেন বলে জানা গেছে। দর্শক আপনারা বুঝতে পারছেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এরই ভিতরে এখনও মানুষ দুর্নীতি করে যাচ্ছে। তাদের সাহস কোথায় এটি বের করে সমাজ থেকে দুর্নীতি অবশ্যই দূর করতে হবে। বিশেষ করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দুর্নীতির সাথে এখনও জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা আনতে হবে, না হয় দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আদালতে কর্মরত পুলিশের একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে চলত এই ঘুষমারিত এইসবের সঙ্গে তিনি ডিসি সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ রয়েছে। এদিকে রাষ্ট্রের কোনো আবেগ নিয়ে চলে না বলেছেন, জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কেন বলেছেন, আসলে একটি দেশ কোনো আবেগ দিয়ে চলে না। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে তিনি কথা বলেন। 24শে বাংলাদেশের তারুণ্যের ভাবনা শিক্ষা ও কর্মস্থান শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন, যদিও কেউ বলছে যে জুলাই যে অভ্যুত্থানে জনগণের অভিপ্রায় অনুযায়ী এখনও মাননীয় প্রধান উপদেষ্টা সেই আইনটা আদেশ জারি করতে পারেন, সেটা পব্লিক কথা, ইমোশনাল কথা। রাষ্ট্র কোনো ইমোশনাল উপরে চলে না। রাষ্ট্র চলে বিধান নিয়ম কানুনের মধ্য দিয়ে।